বিসমিল্লাহির রহমানির রহিম। মুরহার গোস্তের লাগে কম বা দর্শক, আর যদি ঘরে রাইন্দে না খান তাহলে বুঝবেন না যে কি মজা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে এই কোম্বা দিয়া মুরগির গোস্ত রান্না করবো, আর এই কোম্বা দিয়া মুরগির গোস্ত রান্না খাইলে সেই মজা। কাঁচা কোম্বার মুখ কাটতে এইখানে মুখ দিয়ে ঘষিয়ে কষ্টারে বাইর করে নিতে হইবে। কোম্বা কোটা শেষ, কোম্বার লাগে গোড়া সাইড আলু দিয়ে দিমু। আলু আর কোম্বা দিয়া মুরগি রানলে খাইতে ভালো টেস্ট হইবে। মোর কোম্বা আর গোস্ত ধোয়া কোটা শেষ দর্শক। এখন বর্ষা বৃষ্টির দিন, বাগান আগান পানিতে তলাই গেছে, বাইরে রান্না বাড়ি আর হইবে না। এখন ওসায় রান্না বাড়ি করুন। একটু হালকা ভাজা দিয়ে উঠে গেলাম। কোম্বা দিয়া মুরগির গোস্ত রান্দার পাইনিয়া প্রথমে দিয়ে দিলাম তেল, কুচন্যে পেঁয়াজ, আদা রসুন একসাথে বাড়া, জিরে বাড়া, গরম মশলা একটু লাইটে দিয়া মিলিয়ে দিই। মশলা কষানোর পাইনিয়া একটু পানি দিলাম, হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এতে বাড়তি কোনো মশলা নাই, গরনা যে মশলা সেই দিয়েই পাক করতে আসি। এখন এইটা সুন্দর মতো কষাই নিমু। মশলা কষাই নেওয়া হয়ে গেছে, এখন আমি এই কোম্বা তরকারি দিয়ে দিলাম। কোম্বাটা ভালো দিয়ে কষাইয়ে নিমু, হেয়ার পর মুরগির গোস্ত দিমু। তরকারি দিয়ে কষাইছি, আর মুরগির গোস্তটা দিয়ে দিমু। কারণ হারামও দিয়ে দিলাম। ও বাহ, কালারটা আইছে জব্বর কালার, খাইতেও হেভি মজা হইবে। তরকারি হওয়া পর্যন্ত অপেক্ষা। তরকারি হইতে থাক, আমি নাই ইটাইয়া হারাই যাই। আমার মুরগি দিয়ে কোম্বা তরকারি হয়ে গেছে, একটু পরেই উঠেই নিমু। আমার তরকারি রান্না শেষ, এখন খাওয়ার পালা দর্শক, এখন খামু। একটু হুড় লইলাম, খাইলাম দর্শক। বিসমিল্লাহির রহমানির রহিম। জব্বর মজা হয়েছে, জব্বর মজা। কোম্বা আর মুরহার গোস্ত জম্মের মজা। মুরহার গোস্তের লাগে কোম্বা দর্শক, আর যদি ঘরে রাইন্দে না খান তাহলে বুঝবেন না যে কি মজা। সুপার টেস্ট হয়েছে, সুপার মজা। কোম্বা তরকারি এত মজা, আমার আরো লইতে হইবে। একটু হুড় লুম, একটু হুড় রোয়া। আপনারা ঘরে রাঁধতে খাই দেখবেন, খাইতে কিন্তু জম্মের মজা দর্শক। আমাদের ভিডিওগুলো সবাই দেখেন বন্ধুরা, কিন্তু সবাই ফলো করেন না। ভিডিওগুলো যদি ভালো লাগে তাইলে আমাদের পেজটিয়ারে ফলো করিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে সামনের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।